আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে লগ ইন করার সাথে সাথে আমাদের এই টোকেনটা লাগবে। আমাদের টোকেনটা লাগবে। তাহলে আমরা যেটা করতে চাই বা করব, সেট করলাম অ্যান্ড গেট করব, রাইট? তো এখন এইখানে যখন লগ ইন হবে তখন তিনি সেট হয়ে যাবে। আর গেট করব কখন আমি জানি না। আমি জানি না। তো এটাকে আমরা অফ করে দিলাম, এটাকে আমরা অফ করে দিলাম। ফাইন, এটাকেও থাক, এটাকেও থাক। ফাইন, ফাইন, ফাইন। ওকে, ওকে। এখন আমরা যেটা করতে চাই বা করব, এই সেশন টোকেন সেট করলাম, ইউজার নেম সেট করলাম, রাইট? এখন আমরা দেখি আমাদের ইউজার নেম যিনি আছেন তিনি আমার কথা শুনলেন নাকি ভুট্টা সাহেবের কথা শুনলেন। তাহলে চলুন আমরা দেখে আসি তিনি কার কথা শুনলেন। যাই হোক, আমরা প্রথমে টোকেন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। তাহলে চলুন, ওয়েট করছি। এখন আমরা যেটা চেষ্টা করব টোকেন। তাহলে টোকেন এখানে সেট হবে এটার মাধ্যমে। এটা কিন্তু আমি আগে দেখিয়েছি। ফাইন। এখন আমরা এইটাকে গেট করব। তাহলে চলুন দেখি এটাকে গেট করি। এই গেটটাকে বা এই সিস্টেমটাকে আমি যেটা করতে চাই, তাহলে আমাদের ড্যাশবোর্ডটা আছে, আছে। ইন্ডেক্স ফাইল আছে, আছে। এইখানে এসে আমি একটা জায়গা শো করে দিতে চাই, যে কোনো একটা জায়গায় টোকেন, টোকেন, তুমি টোকেন, তুমি টোকেন, তুমি টোকেন। শেষ। টোকেন এখানে এখানে থাকবে, এটা বলে দিলাম আমি। এই টোকেনটা এখানে থাকবে, এই টোকেনটা এখানে থাকবে। এই টোকেন বাবাজিকে আমরা একটু চেক করবো যেখানে আমরা শো করতে পারছি কি না। আমরা সে লগ আউট না, এখানে একটু লিখি। কি লিখি যে, আচ্ছা জাস্ট একটু লিখি, জাস্ট ওখানে টোকেনটা এখানে পাস করলাম, রাইট? রাইট। দেখি কি অবস্থা, টোকেনটা আসে কি না। টোকেনটা আসে কি না। এখন আমরা যেটা করতে চাই বা করব, আমাদের লগ ইনে চলে যাব। কোথায় চলে যাব? লগ ইনে গেলাম। লগ ইনে যেয়ে লগ ইন বাটন ক্লিক করলাম। এখন সে লগ ইন হলো। হওয়ার পরে সে কিছুই করতেছে না। তিনি আমার কথা শুনতেছেন না, তিনি শুনতেছেন মনে হচ্ছে ভুট্টা সাহেবের কথা। তো ভুট্টা সাহেবের কথা শুনলে লাভ নাই, আমার কথাই শুনতে হইব। ফাইন, ফাইন। লগ ইনে যাচ্ছে না। তাহলে চলুন তিনি কি করতেছেন। তো আমরা প্রথমে চলে যাব এখান থেকে লগ ইনে। তো লগ ইনে গেলাম। লগ ইনে আমরা কি মিস্টেক করেছি? কোনো কিছু মিস্টেক করেছি? ফাইন, সেশন ইকুয়াল ইকুয়াল ট্রু, ট্রু হইলে সেশন সেট আইটেম টোকেন, টোকেন, এটা মনে হয় একটা ইরোড দিতেছে। যাই হোক, সমস্যা নেই। কি ইরোড দিতেছে আমরা চেক চেক করব। আমরা এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে কনসোলে যাব। কনসোলে যেয়ে দেখেন সুন্দর করে একটা রিডিং ডাটা নট প্রপার্টি সে এখানে ইরোডটা দিয়ে দিয়েছে। এটা ইরোড দিয়ে ডাটা সে চিনতেছে না। এই ডাটা সে চিনতেছে না। কোন ডাটা চিনতেছে না? এখানে সে তিনটা ডাটা পেয়ে গেছে। দেন মনে হয় এটা চিনতেছে না। ডাটা কি উপরে আছে? ডাটা আছে। ফাইন। আমাদের কিন্তু ইরোড বুঝতে হবে, দেন করতে হবে। যাক, হয়তো আমরা এখানে চেঞ্জ করেছি। ফাইন, এটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি, ফাইন, লগ ইন হয়েছে। কিন্তু এখানে দেখি ইরোড কি দিতেছে, আর ক্যান নট প্রপার্টি, প্রপার্টি অফ নাল, রিডিং, রিডিং নাল। সে কোথায় ইরোর করতেছে? এখানে ইরোর করতেছে। টোকেন আসতে পারছে না, রাইট? তো রাইট, সমস্যা নাই কোনো। ও, সমস্যা নেই। কি সমস্যা নাই? আমরা কি ভুল করেছি? আমরা এখান থেকে রেসপন্স নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? রেসপন্স নিয়ে এসেছি। বাট রেসপন্স এখন আমাদেরকে ডাটার ভিতরে তো নাই। সে, তিনি আছেন হলো যে রেসপন্সের ভিতরে। টোকেনটা কিসের ভিতরে আছে? রেসপন্সের ভিতরে আসে। আমরা এটা চেঞ্জ করেছিলাম পরবর্তী কোনো সময় বোঝানোর জন্য, সেটা আমরা চেঞ্জ করি নাই। সমস্যা নাই। এটা একটা প্রজেক্ট টাইপের টিউটোরিয়াল, দেন এরকম ইরোর টিরোর খাইতে পারি, সমস্যা নাই। লগ ইন অ্যান্ড লগ ইন। এই দেখেন আমার টোকেনটা চলে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করতে চাই বা করব তা হলো যে সে কি করব, সে আমরা যেটা এখন করতে চাই কি করব, করব হলো যখন এখানে কেউ লগ আউট হবে তখন সেশনটা কি করে দেবো? ডিস্ট্রয় করে দিতেছি। লগ আউটে যাই। লগ আউট তো আমরা কিন্তু করে রাখছিলাম, সম্ভবত মনে হয় করে ফেলছি, সমস্যা নাই। লগ আউট, লগ আউট, লগ আউট, লগ আউটটা তো করছি। ফাইন, ইন্ডেক্সের ড্যাশবোর্ডে ক্লিক, লগ আউট এখানেই করেছি, রাইট? এই যে সেশন ক্লিয়ার। ওকে, ফাইন, সমস্যা নেই। এখন আমরা যেটা করতে চাই বা করব, কি করতে চাই,
আমরা আমাদের ক্যাটাগরি লিস্টে এখানে এসে এই যে আমার স্ট্যাটিক টোকেনটা ছিল এটাকে করলো খালাস। এখানে কি বসিয়ে দেব, এইখানে আমি বসিয়ে দিলাম দিমু হলো যে কি আমার এই যে টোকেনটা, এই টোকেনটা না সরি এই যে সেশন স্টোরেজে যে টোকেনটা ছিলাম সেই টোকেনটা আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, এখান থেকে এটাকে অফ করে দিব। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বোঝাচ্ছিলাম, জাস্ট দেখানোর জন্য দেখাইছিলাম। দ্যাটস ইট। এখন আমরা দ্যাটস ইটে চলে যাব। কোন দ্যাটস ইট? এই দ্যাটস ইট, শেষ। তাহলে ডাইনামিক কেউ লগ ইন করবে, সেখানে কাটাকাট সেভ হয়ে যাবে। এখন যদি আমরা যেহেতু লগ ইন করছি টোকেন আছে ফাইন, যদি আমরা ক্যাটলিস্টে যাই দেখবো আমরা আমাদের ডাটা আসছে, ডাটা চলে আসছে। এখন যদি আমরা একটা কাজ করি, কি কাজ করব? কাজটা হলো যে ড্যাশবোর্ডে চলে যাব, লগ আউট বাটনে ক্লিক করলাম। কি করলাম? লগ আউট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করতেছি তা হলো যে ভুট্টা সাহেবকে একদম শেষ করে দিচ্ছি জীবনের তরে। কারণ এই লগ আউট বাটন ক্লিক করে সে সেশন থেকে ক্লিয়ার হয়ে গেল। সেশন থেকে কি ক্লিয়ার হয়ে গেল? সেশনে কিন্তু এখন আর আমার এই বিয়ারার টোকেনটা নয়। বিয়ারার টোকেনটা আছে, বিয়ারার টোকেনটা নাই। না থাকার কারণে আমি যখন এখন আমি ক্যাটলিস্ট সার্চ দিলাম, বলছে ভাইয়া আমি তো তোমাকে ডাটা দিতে পারুম না, কারণ তোমার বেয়ারার টোকেনটা সেট করা নাই, অথরাইজ করা নাই, তুমি রিকোয়েস্ট ফেইল করেছো। তাহলে একটা ডাটাকে আমরা সিকিউর করতে পারলাম? অ্যাবসলিউটলি পারলাম ইনশাআল্লাহ। তো এভাবে করে যখন আমরা আমাদের ভিউয়ের আমরা হচ্ছে ভিউয়ের গার্ডও দেখব, মোটামুটি অথরাইজেশন অনেক কিছু মোটামুটি দেখব। যে কেউ চাইলে লগ ইন করা, এখন তো লগ ইন নাই, লগ ইন করা না থাকলে এখানে হিটও করতে পারবে না। হিট করলে এই বেটা তুই লগ ইন কর চোর, এরকম তাকে মেসেজ দিয়ে দিতে পারবো। তাহলে এই যে সিস্টেম, অথরাইজ সিস্টেমগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এখন আমি এখানে কি করলাম, এখানে নিয়ে আসলাম, রাইট না? রাইট। এখন এইখানে কিন্তু আমরা যেমন লগ আউটটা লিখেছি ঠিক তেমনি এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি লিস্টটা রেখে দেবে। এখানে আমাদের কি করব, ক্যাটাগরি লিস্ট লাগবে। আমি বলছি প্রথম দিকে আমি একদম সাদা মোটা কিছু পারি না বুঝি না এই টাইপের ডিজাইনের ভিতরে কাজ করব। কারণ হলো প্রথমেই যদি আমরা খুব বড় জায়গায় চলে যাই তাহলে আমাদের সমস্যায় প্রবলেম হবে। রাইট? অ্যাবসলিউটলি রাইট। যাই হোক, এইখানে এখন আমরা কি ভিউ লিঙ্কটা, ওকে, রাউটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বসাই দেবো। ফাইন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই ছিল মোটামুটি আমাদের কাজবাজ। আশা করছি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন। আমি একটু কম বুঝি, আমি একটু কপি বেশি করি, এটা নিয়ে আমরা এটাকে আলোচনা করছি। এখন এই ভিডিওতে আলোচনা করতে গেলে আমি বোকা, আপনাদের সময় নষ্ট করব না। ফাইন, এই যেটা আছে এইখানে আমরা এখন লিখবো হচ্ছে ক্যাটাগরি লিস্ট। আমি সব কিছু সাজা গোজা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ফাইন, এখন আমাদেরকে এই যে ক্যাটাগরি যিনি আছেন এই ক্যাটাগরি ভাইয়াকে এখানে লিখে দিলাম, আর লিখে দিলাম যে সি ক্যাটাগরি লিস্ট, পোস্ট ক্যাটাগরি লিস্ট, পোস্ট ক্যাট লিস্ট বললাম যে ক্যাট লিস্ট। এখন আমরা এখানে লগ ইন করেছি, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখি তিনি ক্যাট লিস্ট ক্লিক করি, এখন দেখেন ক্যাট লিস্টটা চলে আসছে। তাহলে লগ ইন করা ছাড়া এখন আর কেউ ক্যাটাগরি লিস্টটা দেখতে পাবে না। তাহলে এভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস করবেন, কিন্তু মনের ভুলে ভিডিওটা পাইরেসি করবেন না, কারণ তাহলে আপনি আমার উপর জুলুম করবেন। আর জুলুম আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, কারণ বিবেক সবচেয়ে বড় আদালত। আশা করছি আপনার আদালত আমার সাথে অন্যায় করবে না, অন্যায় বিচার করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।